আপনারা সকলেই জানেন যে সাধারণ মানুষকে জীবন বীমার জন্য এবং মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জন্য সরকারকে 18% জিএসটি দিতে হয়। আর তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। ইভেন 2024-এর ইউনিয়ন বাজেটের পর তা নিয়ে বিস্তর বিরোধিতা হয়েছে। বিরোধিতা করেছেন দেশের যে সমস্ত বিরোধী দলগুলো আছে, ইকোনমিস্টরা করেছেন, সাধারণ মানুষরাও কিন্তু বিরোধিতা করেছে। এবার দেখা যাচ্ছে দেশের সরকারের একজন সিনিয়র মিনিস্টার নীতিন গডকরি তিনি একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে আবেদন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তিনি চিঠিতে আবেদন করেছেন এই বলে যে এই যে জীবন বীমা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের ওপরে যে 18% জিএসটি সরকার নেয় তা প্রত্যাহার করার চিন্তা ভাবনা করুক। মানে সরাসরি তিনি অনুরোধ করছেন যে এই জিএসটিটা সাধারণ মানুষের ওপর থেকে তুলে নেওয়া হোক। তা নিয়েই দেশের সাধারণ মানুষ কি বলছেন আপনাদের শোনাবো। যদিও আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি একটা কথা বলছি যে নীতিন গডকরি যদি এই যে প্রস্তাবটা দিয়ে থাকেন, অত্যন্ত একটা ভালো এবং যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি গভর্নমেন্টের একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যে প্রস্তাবটা দিয়েছেন, আমি যদিও বিজেপির মতাদর্শের সঙ্গে মানে একমত নই, কিন্তু তবুও তার এই উদ্যোগকে এবং তার এই প্রস্তাবকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। যদি এই সিদ্ধান্তটা নেওয়া হয় তাহলে অত্যন্ত একটা ভালো ইতিবাচক দিক এবং আমার মনে হয় অর্থমন্ত্রীর এই প্রস্তাবটাকে গ্রহণ করা উচিত। नहीं अच्छा है, अगर माफ़ हो जाए तो बहुत अच्छा रहेगा। अगर रिड्यूस कर देते हैं तो बहुत ही अच्छा रहेगा, थोड़ी राहत मिलेगी पब्लिक को भी। किस तरीके से उनको एक्स्ट्रा पे नहीं करना पड़ेगा। ऑलरेडी प्रीमियम तो दे ही रहा है, फिर उसके ऊपर अलग से देना, उसको क्या बेनिफिट होगा देने का इसके लिए। बल्कि ये तो जो आदमी आपका टैक्स पेयर है वो तो ऑलरेडी टैक्स पे कर रहा है, उसके अगेंस्ट में उसको मिलना चाहिए बेनिफिट, वो तो मिल ही नहीं रहा, बल्कि हमें अलग से मेडिकल में लेना पड़ रहा है। फिर टैक्स देने का बेनिफिट क्या हुआ? कोई बेनिफिट नहीं टैक्स देने का। सर मेडिकल जो सर्विसेज है वो वैसे ही इतनी कीमती हैं, उसके ऊपर मेडिक्लेम इंश्योरेंस के ऊपर भी अगर जीएसटी लगा दिक्कत हो जाएगा, ये होना नहीं चाहिए। अगर सारा रिड्यूस करते तो बहुत ही अच्छा रहेगा। এই বিষয়টা তো ভালো উদ্যোগ একটা, যদি সত্যি বাস্তব করা যায় অনেক মানুষের হয়তো সুবিধা হবে, কিন্তু এখন যা পরিস্থিতি আমার মনে হয় না এগুলো আলটিমেটলি যদি হয় তো খুবই ভালো, কিন্তু মনে হয় না। এখন যেভাবে বাজেট এসছে, বাজেটে তো সাধারণত যারা মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবার তাদের জন্য সেরকম কিছু তো এবার ছিল না। এবার সেক্ষেত্রে কতটা গভর্নমেন্ট করবে না করবে আমি জানি না সেটা, কিন্তু যদি করতে পারে তো আমার মনে হয় ভালোই হবে। কারণ অনেক মানে জিএসটির এই প্রেশারটা যদি মেডিক্লেম এই এসেনশিয়াল সার্ভিসগুলো থেকে একটু কমিয়ে দেওয়া হয় তাহলে তো অনেক মানুষ যারা রিটায়ার্ড পারসন আছে, যারা অনেক কষ্ট করে এগুলো চালাচ্ছে, এখন মেডিকেল এক্সপেন্সেস খুবই বেড়ে গেছে, ইন্স্যুরেন্স ছাড়া উপায়ও থাকে না মেডিক্লেম ছাড়া, তাদের ক্ষেত্রে তো অনেক সুবিধা হবে। গভর্নমেন্ট যদি তাদের কথা ভাবে তো সেটা সেদিক থেকে বেটার হবে। দেখা যায় ভালো উদ্যোগ, কিন্তু আমার মনে হয় খুব একটা বেশি আশা করছি না এই বিষয়ে। আর এটা তো ডেফিনেটলি মানুষের ক্ষেত্রে অনেকটাই মানে অস্বস্তিকর ব্যাপার একটা। তার কারণ হচ্ছে যে 18% জিএসটি যদি আবার অ্যাপ্লাই করা হয়, এমনিতেই তো মার্কেটের এই অবস্থা, তার অনুযায়ী আবার যদি 18% জিএসটি করা হয় তো ডেফিনেটলি সাধারণ মানুষের পক্ষে এটা একটা অস্বস্তিকর ব্যাপার। हाँ, तो 18% जीएसटी अगर कम हो जाएगा तो हम लोगों को कम पेमेंट करना पड़ेगा, तो शायद कोई ज़्यादा पैसा का इंश्योरेंस भी कर लेगा। जो मतलब पकड़ लीजिए जो आज 10 लाख का कर रहा है वो 18% जीएसटी का जो वैल्यू बच रहा है वो वैल्यू ऐड करके ज़्यादा इंश्योरेंस कर लेगा। एक यही तरीका है। दूसरा तरीका है कि पैसा बच गया तो फिर दैट इज़ गुड व्हेन वेल नो किसी मिडिल क्लास फैमिली या लोअर क्लास या हाई क्लास जो भी क्लास रहे वो लोग वो पैसा कहीं और खर्च कर पाएंगे ना। तो इन्हें बोथ वे इट इज़ गुड नो। अगर मैं आज 10 लाख का इंश्योरेंस कर रहा हूँ, अगर वो 18% इसका जो वैल्यू होता है फिर उसमें से और 4 लाख 5 लाख 2 लाख जो भी इंश्योरेंस वैल्यू बढ़ता है तो इट इज़ गुड फॉर एवरीबडी। একটু আলাদা মনে হচ্ছে। সাধারণত আমরা দেখি যে যে সরকার থাকে সে সরকার ইউনিফাইড সিদ্ধান্ত, মানে ভেতরে আর কেউ কিছু চেঞ্জ করে না। এটা একটা ভালো, খুবই খুবই ভালো উদ্যোগ। তো যদি হয় তো উনি নিশ্চয়ই তার প্রয়োজনীয়তা বুঝেছেন, তার কেউ নিশ্চয়ই লোকজন বলেছে যে রিকোয়েস্ট করেছেন, যদি সেটা মানে তো খুবই ভালো হয়। এটা অত্যন্ত প্রয়োজন। উনি যে সাধারণ যে মানে নাগরিকদের কথা চিন্তা করেছেন এবং যারা মানে
মানে ইন্স্যুরেন্সের যারা ভুক্তভোগী, যারা ইন্স্যুরেন্সে আমি নিজেই একজন রিটায়ার্ড পারসন, বা আমরা যারা ইন্স্যুরেন্স করে থাকি তাদের পক্ষে এই জিএসটির চাপটা যদি মুক্ত করা হয় তাহলে সকলেই এটার থেকে উপকৃত হবে। নিশ্চয়ই সাপোর্ট করি, কেন কি আমাদেরকে তো দেখুন গভর্নমেন্টে তো সেরকম জায়গা নেই যে আমরা যেতে পারবো, তো আমরা চাইবো যে ইন্স্যুরেন্স যখন করছি তাতে আমাদের আউটগোটা যতটা কমাতে পারে, এটা কমলে খুব ভালো হবে। বাকিটা সরকারের ওপর, অনেক সুবিধা হবে। 18% কমে গেলে তো অনেকটাই সুবিধা হয় না, কারণ আমরা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল আমরা তো জিএসটির ইনপুট পাচ্ছি না। এটা যদি ইনপুট পেতাম তাহলে ঠিক ছিল, আমরা তো ইনপুট পাচ্ছি না। কে কাকে চিঠি দিচ্ছে এটাতে সাধারণ মানুষের যায় আসে না। সাধারণ মানুষের মেনলি ম্যাটার হচ্ছে যে যাতে সমস্ত কিছু ইনকাম সোর্সের থেকে জিএসটি পার্সেন্টেজটা, হ্যাঁ জিএসটি অবশ্যই রাখা দরকার, এটা নয় যে জিএসটি দেওয়া যায় মানে দেওয়া না দেওয়ার বিপক্ষে কেউই, জিএসটি অবশ্যই দরকার, কিন্তু সেটা একটা সার্টেন মার্জিনে রাখাটা আমার মনে হয় সবথেকে বেটার। জীবনদায়ী ওষুধ যেগুলো আছে সেগুলোর ওপর ট্যাক্সেশন বার্ডেন যদি কমানো যায় তাহলে তো অনেক মানুষের অনেক লাভ হয়, কারণ এমনিতে প্রচণ্ড ইনফ্লেশন মূল্যবৃদ্ধি চলছে, তার মধ্যে মানুষের এমনিও সংসার চালাতে অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে জীবনদায়ী ওষুধ, ইন্স্যুরেন্স এগুলোর ওপর একটু জিএসটি কমালে হয়তো সাধারণ মানুষের অনেক উপকার হবে। নিঃসন্দেহে নীতিন গডকরির এই যে প্রস্তাব, আর্জি বা আবেদন, তা ভালো বলছেন সাধারণ মানুষ, কিন্তু সেইটার বাস্তবতা নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন আছে। তারা সন্দিহান, কারণ তারা কিছুদিন আগেই 2024-এর যে ইউনিয়ন বাজেট সেখানে দেখেছেন, এবং সেখানে জিএসটি ছাড়ের কোনো রকমই কথা কিন্তু নির্মলা সীতারামন বলেন। ফলে সেই জায়গা থেকে সন্দিহান বটেই যে আদৌ জিএসটি এটা রিমুভ করা হবে কিনা, প্রত্যাহার করা হবে কিনা, কিন্তু নীতিন গডকরি তিনি যে প্রস্তাব দিয়েছেন তার সঙ্গে সহমত সাধারণ মানুষ। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় অশোকের সঙ্গে মুজিব।